আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের লেগে লই আইছি গরুর নলি পায়া। তো এটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন, আমার সাথে থাকেন। তো অনেক একে মশলা সব প্লেটের মধ্যে সাজাই লইছি অনুমানিক করি। তো আয় লইছি প্রেসার কুকার। এটার ভিতরে একে একে নলি সব দিয়া দিমু। এটার মধ্যে দেওয়ার কারণ হয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই কারণে আমি এটা নিছি। তো এটির মধ্যে দিয়ে দিমু পেঁয়াজ কুচি, দিয়ে দিমু কাঁচামরিচ, দিয়ে দিমু হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিমু মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিমু তেজপাতা এলাচ সব একসাথে দিয়ে দিতাছি। আর দিয়ে দিমু এখন রাঁধুনি কারি মশলা। আর সবসময় মশলার মধ্যে রাঁধুনি মশলা ব্যবহার করি। তো এটা দিলে কি হয়, বেশি মশলা লাগে না, তরকারি স্বাদ হয় যে কোনো জিনিস। এটির মধ্যে দিয়ে দিমু পরিমাণ মতো জিরা বাটা। এবার দিয়ে দিমু পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিমু রসুন বাটা পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিমু তেল পরিমাণ মতো। সব শেষে দিয়ে দিমু লবণ, যেটা স্বাদ বাড়ায়, তো লবণ। আর ব্যাক মশলা দন শেষ হেল্লাই এডিরে লাড়ি সারি মশলা ডিরে সব একত্তর করে দিতেছি। তো আর বালা করি মশলা মাখা শেষ, লাড়ি সারি দিয়ে ডাকি দিব। তো ডাকনা খুলছি, দেখি কষাইতাছি। আবার লাড়া সারা দিমু যাতে মশলাটি না পুড়ে। তো আর কষানি শেষ, পরিমাণ মতো হানি দি দিমু। হানি দি সিটি দিমু 20-25টা দিয়া সিদ্ধ দিমু। তো আজ নলি হয়ে গেছে, 20-25টা সিটি দিয়ে দিছি। এখন আমার এটি সিদ্ধ হয়ে গেছে, এখন এটি আমি নামালাম। তো আজ আর নলি এবং গরুর পায়া রান্না শেষ। তো দেখছেন অনেক সুন্দর দেখা যায়। এটার ভিতরে আমি একটু পেঁয়াজ ভাজা দিছিলাম, ওটা আমি বলতে ভুলে গেছি। তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন।